নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিংড়ি মাছের কারি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি দুটো মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি এই রান্নাটা আলু দিয়ে করছি, আপনারা আলু ছাড়াও করতে পারেন। নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এখন আলুগুলোকেও তুলে নেব। কড়াইতে আমি আরেক বড় চামচ সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এক টুকরো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ। দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ছোট চামচ আদা বাটা। দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ জিরের গুঁড়ো আর 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। আমি এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু জল। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ পোস্ত বাটা। পোস্ত বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এই দেখুন পোস্ত বাটাটা দিয়ে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি।
এখন ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের কারি। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন। আর তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কারি। এখন আমি গ্যাসটা বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।